তো দেখো, আমাদের কিন্তু আগের ক্লাসে আমরা শিখেছি থিওরি নিয়ে কিছুক্ষণ আগে। এখন আমরা শিখবো যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কিন্তু কোয়েশ্চেন এইভাবে দিয়ে থাকে, রাম কিল্ড এ স্নেক আছে, আছে তো। তো এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে হলে নিম্নলিখিত নিয়মগুলি পরিবর্তন করতে হয়। স্যার, এই নিয়মগুলি কি সব জায়গায় লাগবে? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মগুলোই লাগবে, হালকা ফুলকা চেঞ্জ হয় টেন্স অনুসারে, সেন্টেন্স অনুসারে। ঠিক আছে? তো প্রথমত নিয়ম আছে কি, আমাদের প্রথমে নিয়ম পড়বো, তারপরে কোশ্চেন গুলো চেষ্টা করব। আমি জানিয়েছি সাবজেক্ট কি অবজেক্ট কি, সেগুলো জেনেছি। সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। আর কি হবে? মেন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। স্যার, মেন ভার্বটা এইখানে দেখো, এটা হচ্ছে মেন ভার্ব। আর যদি এম আছে, ইজ আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, সেগুলো সব কিন্তু কি কাউন্টে হবে? কিসে কাউন্ট হবে? সেগুলো সব কিন্তু অক্সিলারি ভার্বে কাউন্ট হবে। তারপরে কি রয়েছে? টেন্সের পরিবর্তন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ভার্বের 3টা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটির মধ্যে এখানে সবসময় লাস্টেরটা বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর কি রয়েছে? অবজেক্টের আগে বাই বসবে। তাহলে এখন রুলটা পড়লাম একবার, এখন অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন কি বলেছে? রাম কিল্ড এ স্ন্যাক। রাম, এখানে প্রথম খুঁজতে হবে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। যতক্ষণ না তোমরা খুঁজে ফাইন্ড আউট করতে পারছো, ততক্ষণ কিন্তু তোমাদের প্রবলেম হবে উত্তর করতে। দেখো, সাবজেক্ট কি? যার উদ্দেশ্যে আমরা কোনো কিছু বলি তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। তাহলে রাম এখানে সাবজেক্ট। কেন? রাম কি করেছে? একটি সাপটাকে মেরে দিয়েছে। তাহলে কে মেরেছে? রাম মেরেছে। তার জন্য এখানে রাম হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে? কোনো কিছু করা, কোনো কিছু করাকে আমরা কি বলি? ভার্ব বলি। আর আর বাদ বাকি যেটা পড়ে থাকে সেটাকে আমরা অবজেক্ট বলি। কি বলি? অবজেক্ট বলি। বোঝাতে পারছি? বোঝাতে পেরেছি তো? সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোনো ডাউট নেই। ঠিক আছে? এখন যাব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো স্যার চিনতে পারলাম, এখন নিয়মগুলো দিয়ে অ্যাপ্লাই করব। অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে দেবো, এ স্ন্যাক। কোনো ডাউট নেই? কি করে হলে বোঝাতে পারলাম? এরপরে কি হবে? মেন ভার্ব অনুযায়ী, ভার্ব মেন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব অনুযায়ী টেন্সের পরিবর্তন হবে। এখানে দেখো ভার্বটা কি টেন্সে আছে? এটা আমাদের পাস্ট টেন্সে আছে। কি টেন্সে আছে কি করে বুঝবো? পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে আসলে কি আছে? ওয়াজ আসে না ওয়ার আসে? দুটোই আছে স্যার, কিন্তু এখানে কি আসবে? এখানে ওয়াজ আসবে। তাহলে ওয়াজ লিখবো। তারপরে কি লিখবো? তারপরে কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মানে কি স্যার? ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। কিল, কিল্ড, কিল্ড। তাহলে এখানে কিল্ড আসবে। কি আসবে? কিল্ড আসবে। বুঝতে পারছি? এরপরে কি আছে? অবজেক্টের আগে বাই বসবে। মানে আমাদের এখানে একটু ভুল আছে। কি আছে? আমাদের যে উত্তরটি হবে, সেই উত্তরটার যে অবজেক্ট হবে তার আগে বাই বসবে। ঠিক আছে? না হলে আবার তুমি এই অবজেক্টের আগে বাই বসিয়ে দিও না। অবজেক্ট এখানে কি আসছে? রাম আসছে। তাহলে রাম, রামের আগে বাই বসবে, দিয়ে রাম বসবে। উত্তর তোমাদের হয়ে গেল। তাহলে আজকের বেসিক ক্লাসে আমরা শুধুমাত্র 4 থেকে 5টা নিয়ম জানলাম। ঠিক আছে? আমরা আজকে লেন্দি করবো না সেশনটিকে। আরো 2 থেকে 3টি ক্লাস তোমাদের ভয়েস চেঞ্জের হবে, তাতে তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম সাবজেক্ট কি? যাকে উদ্দেশ্য করে যা কিছু বলি তাকে সাবজেক্ট বলে, আর যেটা পড়ে থাকে সেটাকে অবজেক্ট বলে। ঠিক আছে? তো বোঝাতে পারলাম। এখন করব কোয়েশ্চেন। যদি কারো রুলগুলো লেখার থাকে, প্রত্যেকে কি করবে? রুলগুলো একটু স্ক্রিনশট করে নাও, তারপর লিখে নিও, অথবা বইতেও তোমরা কিন্তু এই রুলগুলো পেয়ে যাবে। তারপরে দেখো, এখন কোয়েশ্চেন করো। আর 2-3টে কোয়েশ্চেন করো, তোমাদের ডাউট কিন্তু অনেকটাই কমে যাবে। প্রথম প্রশ্ন দেখো, সীতা went to
দিল্লি ঠিক আছে। এরপরে প্রশ্ন, স্যামুয়েল killed a black cat। দেখো এখানে আমরা প্রথম কি করব, প্রথম কাজ সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা খুঁজে বার করব। খুঁজে বার করব আগে, ঠিক তো? তাহলে এখানে সাবজেক্ট কোনটা, দেখো সীতা ওয়েন্ট টু দিল্লি, মানে সীতা দিল্লিতে গিয়েছিল, ঠিক আছে। সীতা ওয়েন্ট দিল্লি করো। এটা ভুল আছে, একটু দাঁড়াও। সীতা কিল্ড, কিল্ড দিয়েই করো, এ ডগ, ঠিক আছে। তাহলে সীতা কিল্ড এ ডগ, এখানে এ ডগ হচ্ছে কি অবজেক্ট, কিল্ড হচ্ছে কি ভার্ব, সীতা হচ্ছে কি সাবজেক্ট। বোঝানোর চেষ্টা করার দরকার নেই। তাহলে এ ডগ হবে আগে, অবজেক্ট প্রথমে আসবে, তারপরে ভার্ব কি আছে, ভার্ব আছে পাস্ট ফর্মে, তার জন্য এখানে ওয়াজ বসবে। ভার্বের থার্ড ফর্ম কিল্ড, কিল্ড কিল্ড হয়, কিল্ডই হবে। তারপরে বাই বসবে, তারপরে সীতা বসবে। বুঝতে পারলাম? এরপরের প্রশ্নটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে যাও। যদি ক্লাসটি করে বুঝে থাকো, ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কিন্তু উত্তর তুমি অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। কারণ তোমরা কতটা শিখছো আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্স দেখেই বুঝতে পারবো। সো প্রত্যেকে কমেন্ট করে যেও। তো দেখা হবে আগামী ক্লাসে আরো একটা নতুন কিছু নিয়ে। আজকের মতো আজকের এই সেশনটিকে আমরা এখানে শেষ করলাম।